ওর এত বড় একটা রোগ হয়েছে, এত বড় রোগ জানা সত্ত্বেও ওরা আমাদের কাছে কেন পাঠায়নি? ওকে পলাশবাড়িতে জোর করে আটকে রেখেছে যাতে ওর চিকিৎসা না হয়। যে কোনো মোমেন্টের ওটা এমার্জেন্সি হতে পারে, জানা সত্ত্বেও ওরা ওকে কলকাতায় পাঠায়নি কেন? কেন এখানে আটকে রেখেছে? আমার মেয়েটা শেষ মুহূর্তে কোনো চিকিৎসা পায়নি। না দীপু, আমি শোনো দীপু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত বড় অন্যায় যদি তুমি কোনো প্রতিবাদ না করো, তুমি যদি ওকে তোমার আরেকটা মেয়ের হাজবেন্ড বলে ক্ষমা করে দাও, তোমার ব্যাপার। কিন্তু আমি আমার মেয়ের উপর হয় এত বড় অন্যায় কিছুতেই ক্ষমা করবো না। আমি কিছুতেই ছাড়বো না ওকে। এই সকল কথাগুলো বলে এখন কি লাভটা আনছে দিদিমণির মা? দিদিমণি এটাই করলাই। মোদিকে সকলকার উচিত দিদিমণির শেষ কামটা যাতে সুস্থটো ভাবে হয় সেটা চেষ্টাটা করা। এই চুপ, একদম চুপ, একদম কথা বলবে না। খুব বড় চাকরি করছো না? হ্যাঁ, খুব লায়ক হচ্ছে তুমি। তোমার চাকরি করে আমি গুছিয়ে দেব। আমি তোমাদের দুজনের নামে কেস করব। আমি দেখবো তুমি তারপরে কি করে চাকরি করো। অনু, এখন এরকম উত্তেজনার সময় নয়। এখন যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। মনের চলে যাওয়ার সময়টাতে তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করে অশান্তি করো না। মন একজন অ্যাডাল্ট মেয়ে ছিল। ও যদি এখানে আসতে না চাইতো তাহলে কিছুতে এখানে আসতো না। এটা তোমাকে মেনে নিতে হবে যে মনই এখানে আসতে চেয়েছিল, ওর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয়নি। না দিব না, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার মেয়েটা নিজে থেকে মরতে চেয়েছিল। আমি বিশ্বাস করি না। দিব্য, আমার মেয়েটার একটা বাচ্চা আছে। দিব্য, কোনো মা কোনোদিন তার বাচ্চাকে এভাবে ফেলে মরে যেতে চায় না। দিব্য, কোনোদিন চায় না। দেখুন, আপনি এখন শুধু আমার ছেলেটাকে ফাঁসাতে চাইছেন। আপনি এমন একজন মহিলা যে নিজে থেকে এই মেয়েটাকে কোনোদিনের জন্য শান্তি দেননি। আর এখন যখন ও পৃথিবী ছেড়ে চলে গেছে তখন ওর এই শেষ যাওয়াটাকেও শান্তিতে যেতে দিচ্ছেন না। কি জানেন আপনি? কতটুকু জানেন আপনি? আপনার মেয়ে তো স্বেচ্ছায় আমাদের বাড়িতে এসেছিল। কেন ছিল বলুন? কেন ছিল বলুন? এই জন্য ছিল যে আপনাদের উপর ভরসা করতে পারেনি। আমাদের বাড়িতে থেকে ও জীবনের শেষ কটা দিন একটু শান্তি পেতে চেয়েছিল। ও অর্চির কাছে, বাহার কাছে শান্তি পেতে চেয়েছিল। খবরদার, একদম নিজের মতো গল্প বানাবেন না। আপনাদের প্রত্যেককে আমি চিনি। আজ আমার মেয়েটার যা দশা হয়েছে না, এর জন্য আপনারা দায়ী। আপনাদের এই ছেলেটা দায়ী। এই মেয়েটা প্ল্যানফুলি সবকিছু করেছে। এই মেয়েটা। খবরদার, ওর মিয়াকে জড়াইন একটু কোথাও ভুলবিকলা। পলাশবনি থেকে মুখ বেচে ফিরতে দিবকলা। তো মুখে চিনিস না রে, চিনিস না তো মুখে। দরদ দেখাতে এসেছিস মিয়ার লিগে। যখন ও চলে যেছে রে আল্লাহ, ও মিয়াকে দরদ দিচ্ছি। ভালো খাওয়াইতে পারি লাই, কিন্তু শিক্ষা দিয়েছি রে। এমন কাম করবে না যাতে অন্য কারোর ক্ষতি হয়। দেখ নিজের মিয়াকে, দেখ কিনে নিজের হাতে সিঁদুর পরায় দিয়েছে রে। এমন কাম সুধাই মোর মিয়া করতে পারে। তুই কেমন মারে নিজের মিয়ার অসুখের কথা জানতিস না? আর মোর বড় মিয়া কেমন দামটা দিয়েছিল তোকে? কোনো কথা বলে লাই তোকে? কিসের লিগে? হ্যাঁ, হেনছে বড় বড় কথা বলতে এসেছে এখানে।
মিলা কথা হয়ে যেছে আর কোথা বলে কোনো লাভ টোলাই এখন মোদের কামের কামটা করতে হবে এ ছবি বাবু তুই কি চাইছিস বলতো তোর মিয়ার শেষ কামটা শান্তিতে হতে দিবি গলাই বললা দেখ মোরা কিন্তু এখন অশান্তিটা করি লাই একবার যদি অশান্তিটা করি তখন কিন্তু তুই টের তো পাবি দাঁড়া কেনে মঙ্গল, চুপটো কর। এই মানুষটো সারাটো জীবন শুধু অশান্তিটাই বুঝলো আর কিচ্ছু বুঝলো না। ওকে শান্ত করার লিগে মোর কাছকে একটুই অস্ত্র আনছে। মু জানতাম যে এই অশান্তিটা হবে, তার লিগেই মু এটা সঙ্গে করে এসেছি। দেখ কিনে দেখ দিদিমণির নিজের হাতে লেখা ইচ্ছাপত্রটা দেখ কিনে সারাটো জীবন শুধু অশান্তিটাই করলি। সবচাইতে বেশি অশান্তিটা দিলি নিজের মেয়েটাকে আর নিজের মরদটাকে। জিজ্ঞেস তো কর কিনে ওরা কত অশান্তি তো পেয়েছে, জিজ্ঞেস তো কর কি হলো। সকল কিছু তো হারান ফেললি, কি হলো গেতে বল কি হলো। তার লিখে বলছি খনি সকল কিছু লাগ করে নিজের মেয়েটার আত্মাটা শান্তি কামনাটু কর। দিদিমণির বাপ এটা দিদিমণির ইচ্ছা পত্রটা আনছে, দেখে না কিনে। আমার মেয়েটাই যখন আর নেই তখন আর কোনো কিছুতেই আমার কোনো প্রয়োজন নেই বাহা। প্রয়োজনটা আনছে বা প্রয়োজনটা আনছে, এটা তো দিদিমণির শেষ ইচ্ছাটা লেখা আনছে আর তার শেষ ইচ্ছাটা তোদিকে সকলকার জানা দরকারটা আনছে। এই পলাশবনিতে দিদিমণি একটু হাসপাতাল করার লিখে জায়গাটা দেখতে এসেছিল। দিদিমণির এই ইচ্ছাটা মু রাখবো, কিন্তু মু এটা শুনতে রাজি লই যে দিদিমণির সকল টাকা পয়সাগুলো মু ভুলাই নিয়ে টলিয়েছি। তার লিখে এটার একটু কপি তোকে দিলাম, তুই এটা দেখে নে। দিদিমণির বাপ ওর একটা মেয়ে চলে গেছে, আর কোনোদিন তার মুখ থেকে বাপি ডাকটা শুনতে পাবো না। কিন্তু আমার আরেকটা মেয়ে কি যে রইল, সে কি আমাকে এখন থেকে দিদিমণির বাপ বলেই ডাকবে? এমন একটা জীবন নিয়ে কি এরপরে বেঁচে থাকা যায় রে বাহা মা? মঙ্গলু, আমাদের এবার এগোতে হবে। চল কেনে। আমাকে ছেড়ে কোথায় গেলি বা? কোথায় চলে গেলি? যাওয়ার আগে তোর সাথে একটাবার কথা বলতে পারলাম না। কত কথা বলার ছিল তোর সাথে, কত কথা জানার ছিল, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। রে, বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছিস মা, তো সেই কষ্ট তো আমি জুড়োতে পারিনি বেঁচে থাকতে। আজ যেন তোর সব কষ্ট জুড়িয়ে দিতে পারি মা, তোর সব কষ্ট যেন আমি জুড়িয়ে দিতে পারি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।